নির্বাচনী উত্তাপে উত্তপ্ত বাংলা। খবরের শিরোনামে অন্যতম নাম নন্দীগ্রাম। যে মাটি একসময় পরিবর্তনের পথ দেখিয়েছিল, সেই মাটি কি আজ দিচ্ছে প্রতিরোধের ডাক? একদিকে হেভিওয়েটের সম্মান রক্ষার লড়াই, অন্যদিকে হারানো জমি পুনরুদ্ধারের জেদ। অধিকারী গড় নাকি ঘাসফুলের প্রত্যাবর্তন? 2026-এর বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্রের নাম নন্দীগ্রাম। নন্দীগ্রাম মানেই বলা হয় অধিকারী গড়। নন্দীগ্রাম সাধারণ মানুষের গড়, নন্দীগ্রামের গড় তৃণমূল কংগ্রেসের গড়। শুভেন্দুদা আমাদের হচ্ছে হৃৎপিণ্ড, বিপদের বন্ধু শুভেন্দুদা, গরিবের বন্ধু শুভেন্দুদা। আমরা 10-12 বছর ভোট প্রয়োগ করতে পারিনি, আশা করছি এবছর হয়তো ভোটটা প্রয়োগ করতে পারবো। যদি সত্যিকারের ফেথফুলি ভোট হয়, ঠিক সত্যের জয় আসে। নন্দীগ্রাম, তোমরা নন্দীগ্রামের ভোটার, তো নন্দীগ্রাম মানেই বলা হয় অধিকারী গড়, শুভেন্দু ম্যাজিক। 2026-এ কাজ করবে? অধিকারী গড় বলে কিছু হয় না, নন্দীগ্রাম আছে নন্দীগ্রামেই। নন্দীগ্রামের গড়, নন্দীগ্রাম সাধারণ মানুষের গড়, নন্দীগ্রামের গড় বর্তমান তৃণমূল কংগ্রেসের গড়। শুভেন্দুদা আমাদের হচ্ছে হৃৎপিণ্ড, নন্দীগ্রামের মানুষের হৃৎপিণ্ড। শুভেন্দুদা নন্দীগ্রামে মা বোনদের পাশে সবসময় দাঁড়ায়, বিপদের বন্ধু শুভেন্দুদা, গরিবের বন্ধু শুভেন্দুদা, সেটাই সবাই জানেন। আর একটা ভোট এলো, তো ভোট দিতে হবে তো। হ্যাঁ, ভোট দেব। লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ পাই, হ্যাঁ পাই। কেউ কেউ বলে লক্ষ্মীর ভাণ্ডার ভোটের চমক। ভোটের চমক না, সত্যি আপনাদের কাজে লাগে? না, ভোটের কেন চমক হবে? দিদি যেটা বলেছে সেটা কথা রাখে এবং করেছে, আর আমরা ভীষণ খুশি। লক্ষ্মী ভাণ্ডার পেয়ে কী হবে? আমার ছেলে একজন শিক্ষিত ছেলে হয়ে বেকার হয়ে আছে। আমার ছেলেটা যদি না কাজকর্ম করে, ওই 1500 টাকা নিয়ে আমার পরিবার কী করে সংসার আমরা মেনটেন করতে পারবো? আমরা চাই অর্থনৈতিক দিক দিয়ে আমাদের জন্য যাতে স্বাবলম্বী হই, ছেলেরা যাতে চাকরি পায়, তারা যেন ভবিষ্যতের জন্য মানে উন্নতি করতে পারে। দিদির যা প্রকল্প জোয়ার বইয়ে দিচ্ছে সমস্ত গ্রামে গঞ্জে, এবং এইবারে এই যে 10 লক্ষ টাকা করে আমাদের রাস্তার কাজ হয়েছে। আজকে 2 বছর হচ্ছে টিউবওয়েল ছিল না, ওখানে পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে এই 10 লক্ষ টাকার মধ্যে, যেটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের সমাধান। তাহলে আমরা দিদিকেই ভাববো, দিদির হচ্ছে আদর্শকে আমরা মানিয়া, সেইভাবে আমরা দিদির পক্ষেই ভোট দেব। আমরা রাস্তাঘাটে বেরোতে পারছি না, বৃষ্টি হয়ে গেলে 1 হাঁটু কাদায় আমাদের চলতে হয়। রাস্তাঘাটের কি পরিস্থিতি! পানীয় জলের যদিও একটু সুরাহ হয়েছে, আমাদের রাস্তাঘাট সব আমরা যাতায়াত করতে পারি না, এমন রাস্তাঘাটের অবস্থা। তাহলে দাদা এলে আমাদের সার্বিক উন্নয়ন কিছু করবে। এবারে রাজ্য রাজনীতিতে সবথেকে যেটা চর্চিত বিষয় এসআইআর। সেই এসআইআর এ নন্দীগ্রামের অভিজ্ঞতা কি? পূর্বপুরুষ থেকে মানুষ বসবাস করছে, তাদের নামগুলো সব ভোটার লিস্ট থেকে কাটা যাচ্ছে। প্রত্যেকটা বুথে এইভাবে হয়ে আছে, এখন নাম ভোটার লিস্টে ওঠে না। তারা কোথায় যাবে, কি করবে, সেই চিন্তায় আমরা সবাই আছি। আমাদের বাড়িতেও একজন বাদ গেছে, আমার মেজদি, কিন্তু জানি না কীভাবে বাদ যাচ্ছে। বাবার আছে, আমার দাদার আছে, বড়দার আছে, দিদির আছে, সবার আছে, কিন্তু আমাদের মেজদির বাদ চলে গেল। এখন বিভ্রান্ত, কান্নাকাটি করছে, কোথায় যাব, কি করব। সবাই তো মোটামুটি হয়রানির শিকার হচ্ছে। প্রত্যেকটা একটা বুথে প্রায় কোথায় 50, কোথায় 100, কোথায় 30, এইভাবে করে নাম যে বাদ চলে গেছে। 4-5টা করে লিস্ট প্রকাশ হচ্ছে, কিন্তু আমরা কেউ জানতেই পারছি না কার নাম গেল আর কার নাম থাকলো। অনেকেই বলছে যে আমরা যদি ভোট না দিতে পারি তাহলে এটা কী রকম নির্বাচন হলো, বা কীভাবে নির্বাচন হবে, সরকার কীভাবে গড়বে, আমরা মতামত প্রকাশ করতে পারছি না। 2026-এর নির্বাচনে রাজ্যে একটা নতুন ট্রেন্ড, ধর্মের নিরিখে রাজনীতি, ধর্মের নিরিখে ভোট চাওয়া, মন্দির মসজিদের রাজনীতি। এখানকার মানুষ, নন্দীগ্রামের মানুষ, তারা কি চোখে এটাকে দেখছেন? পূর্বে আমরা কখনো এরকম দেখিনি। 11 সালের আগে আমরা শান্তিপূর্ণভাবে বাস করেছি। যে যার ধর্ম যে যার মতো পালন করতো, যে যার নিজের জায়গায় ধর্ম পালন করতো। কখনো ধর্মকে নিয়ে একটা ধর্ম ভালো নয়, একটা ধর্ম আমাদেরটাই বড়, এরকম করে যে বিদ্বেষ তৈরি হচ্ছে এলাকাতে, সেই জায়গাগুলোতে আমার খুব একটা পছন্দ নয়। এখানে একটা ত্রাস তৈরি হওয়ার জায়গা তৈরি হয়ে গেছে। সেই জন্যে যে যার ধর্ম যে যার জায়গায় থাকবে,
আমার মনে হয় নন্দীগ্রামে এই বীজ বপন করাটা কোনো বড় বড় রাজনৈতিক দলের নেতারা করছে, সেটা খুব একটা সমীচীন নয়। আমাদের যে বেকার যে সমস্যা, চিজবসের যে দাম, মূল্যবৃদ্ধি, সেসব নিয়ে কেউ কথা বলছে না। শুধু ধর্ম নিয়ে যে যার পেরেশান আছে, টাকা পয়সা দিয়েছে, নানান রকম নাচন কুদন চলছে শুধু ধর্ম নিয়ে। রোজগারের জায়গাটা একদম বন্ধ হয়ে গেছে। বিএ পাস, MA পাস, মাস্টার ডিগ্রি করে বসে আছে, কারুর কোনো চাকরি নেই, কারুর কোনো চিন্তা ভাবনা নেই। নেতারা এলো, কিছু টাকা দিল, ধর্ম নিয়ে ব্যস্ত থাকে। 2007 খবরের শিরোনামে নন্দীগ্রাম, তারও পরে 2021 হাই ভোল্টেজ দ্বিমুখী লড়াইতে নন্দীগ্রাম আবারও অশান্ত হয়েছিল নির্বাচনের সময়। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। নন্দীগ্রাম কি ভাবছে? আবার কি আতঙ্কিত? আতঙ্কিত বোধ তো করতেই হবে, কারণ আমরা নন্দীগ্রাম 2007-এ হয়েছে, তখন আমরা ছোটো ছিলাম, অত জানতাম না। 2021-এ হয়েছে, এখনও হচ্ছে, এখনও কোথাও কোথায় গণ্ডগোল চলছে, রাতে ঘুমানো যাচ্ছে না, একটু হবেই। তাই আমরা চাই যে সরকার এর জন্য কিছু ব্যবস্থা করুক। নন্দীগ্রাম যে 7 সাল থেকে যে ঘটনা ঘটেছে নন্দীগ্রামে, সে বিশাল পরিমাণ ঘটনা, মিথ্যা এই করে এখানে করা হয়েছে, বুঝতে গণ্ডগোল ঘটানো হয়েছে। আমরা 10-12 বছর ভোট প্রয়োগ করতে পারিনি। আশা করছি এবছর হয়তো সেনাবাহিনী দিয়েছে, ভোটটা প্রয়োগ করতে পারবো। নন্দীগ্রামের মানুষ এবার কি ভেবে ভোট দেবে? কীভাবে ভোট দেবো? এখানে আজকে যাকে দেখি টিএমসি, কালকে দেখি বিজেপি। এই পজিশনে আমরা কি করবো সাধারণ মানুষ? আমরা চিন্তা ভাবনা করবো সাধারণ মানুষ, যাকে ভোট দিলে এইগুলো আসবে না, কালার আর চেঞ্জ হবে না। এই জন্যই আমরা চিন্তা ভাবনা করবো কাকে ভোট দেবো। কোন জায়গায় ভোট দিলে এই সমস্ত সন্ত্রাস আর থাকবে না, মানুষ সেটাই ভাববে। আমরা চাই যে সুষ্ঠুভাবে আমরা নন্দীগ্রাম মানুষ থাকতে চাই এবং আমাদের কর্মসংস্থান চাই। এই জন্য আমরা সেই পুরনো লাল ঝান্ডাকে আমাদের দরকার, ওরা ছাড়া আমাদের পশ্চিমবাংলায় কোনো রাস্তা নাই। আমরা নন্দীগ্রামের মানুষ, এবারে যদি সুন্দরভাবে ভোটের ব্যবস্থা থাকে আমরা তাকেই ভোট দেব। যেখানে কোনো রাজনীতির কালারের মধ্যে কেউ ধর্ম নিয়ে টানাটানি থাকবে না, যে কিনা শিল্পের জন্য যাদের ইস্তাহারের মধ্যে তাদের একটা জোর থাকবে। যারা আমাদের কর্মস্থান করবে, যারা আমাদের পশ্চিমবাংলা থেকে পরিযায়ী শ্রমিক বাইরে যাতে কম যেতে হয়, আমাদের এখানে রুজি রোজগার কলকারখানা যে বলবে তাকে আমরা ভোট দেবো। সামনে 2026-এর হাই ভোল্টেজ নির্বাচন। এবারও ত্রিমুখী কঠিন প্রতিদ্বন্দ্বিতার সামনে নন্দীগ্রাম। একদিকে বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পবিত্র কর, আরেকদিকে বাম প্রার্থী শান্তিগিরি। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় নন্দীগ্রাম এবার কার দিকে তার সমর্থন ঢেলে দেয় সে তো সময় বলবে। কিন্তু আমি পারাদীপ আজ নেতা নয় জনতা নিয়ে বিদায় নিচ্ছি বাংলার হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম থেকে। দেখা হবে নতুন কোনো বিধানসভা কেন্দ্রে, নতুন কোনো জেলায়, নতুন কোনো ক্ষেত্রে। নমস্কার, নেতা নয় জনতায় স্বাগত। আমি ইরন রয়েছি পশ্চিম মেদিনীপুরের হাই ভোল্টেজ কেন্দ্র ঘাটালে। ঘাটাল বিধানসভা কেন্দ্রে সব ইস্যু ছাপিয়ে একটাই প্রধান ইস্যু, সেটা হচ্ছে ঘাটাল বন্যা থেকে কবে মুক্ত হবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। ঘাটালবাসীরা কি বিশ্বাস করছেন? এই মাস্টার প্ল্যান হলে তারা এই বন্যার হাত থেকে বাঁচবেন তো? কি হবে এবারের ভোটে? ঘাটালে 5 বছর আগে বিজেপির পদ্মফুল ফুটেছিল, এবার কি আবার জোড়া ফুল, নাকি সেই পদ্মফুল, নাকি আরও 2 শক্তি সিপিআইএম কিংবা কংগ্রেস, তারা এখানে ফ্যাক্টর হবে? আসন্ন বিধানসভা ভোটের আগে ঘাটালের আমজনতার সঙ্গে নেতা নয় জনতায় কথা হবে ঘাটাল কীরকম আছে সেই নিয়ে। ঘাটাল মাস্টার প্ল্যান, তার কাজ শুরু হয়েছে। হ্যাঁ, অনেকটাই কাজ হয়েছে বা হচ্ছে, বড়সড় প্রজেক্ট, সেই হিসেবে এটা পূর্ণ করতে গেলে অনেকটাই টাইম লাগবে। এইরকম কাজ হলে তো বন্যা হবে, একটু আরও বেশি করে কাটলে বন্যাটা কমবে। মাস্টার প্ল্যান শুরু হয়েছে, যদি এরকম করতে থাকে আশা করছি আমরা মুক্তি হব বন্যা থেকে। বিজেপির এমএলএ কাজ টাজ করেছেন 5 বছরে?
না, উনি শুধু নিজের কথা ভেবেছেন, কিন্তু দশের কথা, জনগণের কথা কিন্তু ভাবেন। এই শিলাবতী এখন যতটাই শান্ত দেখছেন, বর্ষা আসলে ফুলে ফেপে ওঠে। শিলাবতীর জল বেড়ে যায়, দুকুল প্লাবিত করে। ঘাটাল মাস্টার প্ল্যান, তার কাজ শুরু হয়েছে কিছু? হ্যাঁ, অনেকটাই কাজ হয়েছে বা হচ্ছে। সেটা মানে ছোটোখাটো, এটা তো বড় সড়ো প্রজেক্ট, সেই হিসেবে এটা পূর্ণ করতে গেলে অনেকটাই টাইম লাগবে। কি হলো? দাসপুর থেকে কেটে নিয়ে এসে নদীটা চওড়া করা হচ্ছে, বেশ কিছু খালকে কেটে নদীর সঙ্গে মেশানো হচ্ছে, নদী থেকে পলি তুলে নদীটা চওড়া করা হচ্ছে, এরকম ধরনের। এগুলো দেখতে পান হয়েছে? হ্যাঁ, অনেক হয়েছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা তো তাহলে ভোটের একটা ইস্যু হবে নাকি? হ্যাঁ, অবশ্যই ইস্যু হবে। তো কার পক্ষে যাবে? এটা রাজ্য সরকারের পক্ষে অবশ্যই। বিজেপি এখানে 5 বছর আগে জিতেছিল, শীতল কপাট আবার দাঁড়িয়েছেন। হ্যাঁ, দাঁড়িয়েছে। সেটা লড়াই কি হাড্ডাহাড্ডি? না, একতরফাই হবে। তৃণমূল বিপুল ভোটে জিতবে এবছর মনে হচ্ছে এটা, কারণ শীতল কপাট কোনোভাবেই কাজ করেনি। তারপরে এসআইআর একটা বড় ইফেক্ট পড়বে, মানুষ কতবার হিসেবে হাইরানি করেছে, সেই হিসেবে বিজেপির বিপক্ষে রাইটা যাবে। এই যে শিলাবতীর পাশে বসে রয়েছে, এখন শান্ত, বর্ষা আসলে অশান্ত। মাস্টার প্ল্যানের কাজ তো শুরু হয়েছে, এবার আশা করছেন যে বন্যা হবে না? এইরকম কাজ হলে তো বন্যা হবে, একটু আরও বেশি করে কাটলে বন্যাটা কমবে। খননটা আরো বড় করে করতে হবে। হ্যাঁ, যেমন সেদিকে কাটা যায়, এইদিকেও যদি হাত কুড়ি গিলিয়ে লাই তাহলে অতটা আমাদের সমস্যা হবে না। এটা জাস্ট একটা দিখাবা, ভোটের সামনে, ভোটের মুখে মানুষ একটা আকৃষ্ট হয়ে ভোট দেবে, এটা কোনো কার্যকারিতা নেই। আপনি বলুন না, এটা কি মাস্টার প্ল্যান হচ্ছে? সামান্য একটু খনন করে সাইড থেকে মাটিটা তোলা হচ্ছে, আলটিমেট এটা মাস্টার প্ল্যান নয়। মাস্টার প্ল্যান আলাদা ব্যাপার। এটা কি? এতে বন্যা তো রোধ হবেই না, উল্টে আরও খারাপই হচ্ছে এটা। এখানে বিজেপি 5 বছর আগে জিতলো, এই বিজেপি হাওয়া কি তখন মোদির হাওয়া ছিল? সেই হাওয়া এখন আছে দেখছেন? বিজেপির হাওয়া আগের বারেও ছিল, এইবারেও আছে, কিন্তু কাজ মানে কিরকম, মানে কোথায় কি করছে আমরা দেখতে পাচ্ছি। বিজেপি হাওয়া আছে কিন্তু কাজ দেখতে পাচ্ছি। কাজ টাউনে সেরকম ভাবে হয়নি, গ্রামের দিকে হয়তো করছে। ঘাটাল এক কথায় বলতে পারেন যে একটা বন্যা প্লাবিত এলাকা, তাতে দেবের সাংসদই থাকুক আর আগামী দিনে আর কেউ এমপি থাকুক। আজও মাস্টার প্ল্যান বলেছেন, 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার কিছু সামান্য কাজ হয়েছে, বাকি আর কতটা হচ্ছে সেটা ওপরমহল এবং নেতারাই জানে। উন্নতি যে হয়নি এটাও নয়, ধরুন আমাদের এই রাস্তাঘাট ভালো হয়েছে, ড্রেনটা হয়েছে, এখানে হাসপাতাল, নার্সিংহোম, অনেক কিছু আছে। কাজ দেখতে পেয়েছেন শিলাবতীর ওপর মাস্টার প্ল্যানের কাজ কিছু দেখেছেন? একটা সিউলিস গেট পোল হয়েছে। এখানে 5 বছর আগে বিজেপি জিতেছিল, বিজেপির এমএলএ কাজ টাজ করেছেন 5 বছরে? না, উনি শুধু নিজের কথা ভেবেছেন, কিন্তু দশের কথা, জনগণের কথা কিন্তু ভাবেন। এখানে মাস্টার প্ল্যান কিরকম হচ্ছে? কাজ হচ্ছে দেখছি তো, মানে ভরসা পাচ্ছেন এবার বর্ষায় অন্তত বন্যা হবে না? মোটামুটি তো হয়ে গেলে তো বন্যা হবে না। শীতল কপাটকে চেনেন? হ্যাঁ, চিনি তো, দেখেছি তো। আচ্ছা, তো কোথায় দেখলেন? মানে উন্নয়নে দেখলেন? উন্নয়নে দেখা যায়নি। হ্যাঁ, নো উন্নয়ন। আমার এখানে কিছুই উন্নয়ন দেখতে পাইনি। বিধায়কের তহবিলের কোনো টাকাই এখানে উন্নয়ন কাজ হয়নি মনে হয়। প্রতি বছর বন্যা আসলে এগুলো সব ডুবে যায়, রাস্তাঘাটারে সব। তো মাস্টার সারা বছর, হ্যাঁ, সারা বছরই আতঙ্ক। তো মাস্টার প্ল্যান শুরু হয়েছে, যদি এরকম করতে থাকে আশা করছি আমরা মুক্তি হব বন্যা থেকে। কাজ করলে হয়, হ্যাঁ, ঠিকঠাক কাজ করলে হবে। প্রজেক্টে ভরসা পাচ্ছি। হ্যাঁ, ভরসা পাচ্ছি। এটা শুরু হয়েছে, শুরুতেই তো বোঝা যায়নি, যখন কাজটা পুরো হবে তখন একদম পরিষ্কার বুঝতে পারবে যে আমাদের একটা খুব সুবিধা। হ্যাঁ, বাট আশা ভরসা পাচ্ছে, একটা আলো দেখতে পাচ্ছেন। আলো দেখতে পাচ্ছি, মানে আগামী দিনে কি বলে নতুন সূর্য উঠবে সেরকম দেখতে পাচ্ছি আর কি। বিধায়কের নাম কি? হ্যাঁ, শীতল কপাট, কলকাতা হুমেতে থাকেন। এখানে বাড়ি কোথায় জানি না। 5 বছরে কাজ করেননি? না, কোনো কাজ করতে দেখতে পাইনি কিচ্ছু না। না, রাস্তাঘাট টিএমসি সব করেছে। 5 বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা বলছে আমরা যদি আসি ক্ষমতায় তো আমরা রেলও করে দেবো, আমরা মাস্টার প্ল্যানও করে দেবো। এও বলছে করে দেবে, ও বলছে করে দেবে। টিএমসির আমলে দেখা যাচ্ছে যে টিএমসি মাস্টার প্ল্যানে কাজ শুরু করেছে, তো কতটা কে কাজ করবে এই ভোটটার পরেই দেখা যাবে।
ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হয়েছে, আগামী বর্ষায় ঘাটাল আর প্লাবিত হবে না তো? হবে, 100 বারই হবে, প্লাবিত কেন হবে না? ঘাটাল মাস্টার প্ল্যান কি হচ্ছে? মানে বন্যা হবে? বন্যা তো হবে। বাস্তবে কোথায় মাস্টার প্ল্যান হচ্ছে? হয়নি, কাজ হয়নি। কোথায় কাজ হচ্ছে? কাগজে কলমে কাজ হচ্ছে। বলা হলো মাস্টার প্ল্যান হলে আর চিন্তা থাকবে না। চিন্তা আমাদের চিরকালই থাকবে। জলটা যাবে কোথা দিয়ে? জলটা তো দাসপুরে যাবে, ওই জায়গাটা কে দিবে? দাসপুরের লোক দেবে আমাদেরকে কোনো দিনই? আমাদেরকে বাঁচাতে যে তারা মরবে? এই যে এই অঞ্চলে বিজেপি 21-এ জিতলো, মানে বিজেপির পক্ষে হাওয়াটা ঘুরলো, সেই হাওয়া 26-এ আছে? মনে হচ্ছে না, একদম না, নেই, একদম নেই। তৃণমূলের এই যে লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, মানে যে প্রকল্প, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এইগুলোর ইম্প্যাক্ট আছে? একদম, কেন থাকবে না? মানুষের তো আকৃষ্ট করে যে এইসব ভাতায়, এইগুলো ভোটের ইম্প্যাক্ট? অবশ্যই, অবশ্যই ইম্প্যাক্ট, বিশেষ করে মহিলা ভোট। মহিলা ভোট, হ্যাঁ, একদম। যদি লক্ষ্মী ভাণ্ডার পান, পাই, উপকার হয়? লক্ষ্মীর ভান্ডারে কি হবে? 1,500 টাকা, কিছু হবে না তো। বরঞ্চ ছেলে মেয়ের দিকে চাকরি দুক, চাকরি দুক, কারখানা করে দুক, যায় ছেলে মেয়েরা করে খেতে পারে। টাকা চাই না, চান? আমরা চাই কাজ। বলছি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পান? হ্যাঁ পাই। কতটা উপকার হয়? এই টাকাটা কি করেন? কি করি সংসারে, ছেলে আকাশ রোজগারি, সে হেল্প করতে হয়, তাকে লাগাতে হয় সংসারে। যা দুর্মূল্য বাজার, সরষের তেল 200 টাকা, গ্যাস 1000 টাকা, লাগাতে হয়। ওই টাকা দিয়ে কিছুটা উপকার হয়? উপকার। লক্ষ্মী ভাণ্ডার পান? অবশ্যই উপকার হয়। অবশ্যই। কি করেন ওই টাকাটায়? আমার ঔষধ চলে, থাইরয়েড, কোলেস্টেরল আছে, ঔষধ চলে। এই টাকাটায় একটা উপকার তো মহিলাদের হয়। একদম একদম একদম। ঘাটাল বিধানসভার হাল হাকিকাত খোঁজ নিয়ে মানুষের সঙ্গে কথা বলে এবার ঘরে ফেরার পালা। নেতা নয় জনতা ঘাটাল থেকে বিদায় নিচ্ছে, আপনার বিধানসভায় আসছে, আপনার সঙ্গে কথা বলবে, আপনার মন বুঝবো। কারণ একমাত্র টেলিভিশন শো যেখানে নেতারা শোনেন, জনতাই বলেন, আর জনতা বললে নেতারা বুঝতে পারেন হাওয়া কোন দিকে বইছে। ঘাটালের হাওয়াও স্পষ্ট আপনারা ইতিমধ্যেই বুঝেছেন। এবার ঘরে ফেরার পালা।